ছোটবেলায় আমরা সবাই হয়তো দুষ্টু রাখাল ছেলের গল্প শুনেছি, যে সে প্রতিদিন বাঘ এসেছে বলে মজা করত। তারপর অন্যরা তাকে যখন হেল্প করার জন্য আসতো এবং সে তখন তাদেরকে নিয়ে হাসাহাসি করত এবং বলতো যে আমি তোমাদেরকে ঠকিয়েছি, এরকম তো কিছুই হয়নি। আর এটা সে বারবার করতো। এবার যখন সত্যিকারের বাঘ আসে, তখন কেউ আর তাকে বাঁচাতে আসেনি। তো ভূতেদের ক্ষেত্রেও কি এমনটা হয়? চলো জেনে নেওয়া যাক অন্তরার পাঠানো আজকের ঘটনার মাধ্যমে। আজকের এপিসোড শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, এবং যারা চ্যানেলে নতুন প্রথম শুনছো আমার ঘটনা, তাদেরও এপিসোডটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে আমি যখনই এপিসোড আপলোড করি তোমরা সময় মতো নোটিফিকেশন পেয়ে যাও। চলে যাচ্ছি আজকের ঘটনায়। আমি অন্তরা কলকাতায় থাকি। গরমের ছুটির সময় আমরা সবাই মামার বাড়িতে যেতাম। আমার অন্য মাসির ছেলে মেয়েরাও আসতো। তাছাড়া মামা বাড়িতে আমার নিজের মামার ছেলে মেয়েরাও থাকতো। সবাই একসাথে খুব মজা করতাম। তো যাই হোক, সন্ধ্যের পর আমরা সবাই একসাথে বসে হ্যারিকেনের আলোয় ভূতের গল্প শুনতাম। বেশ ভয় করতো, কিন্তু শুনতে বেশ মজাই লাগতো। তো আমার মামার মেয়ে বীণাদি ছিল খুব ভীতু। তাই আমাদের এই আড্ডায় সে যোগ দিত না। তাই আমরা মাঝে মধ্যেই ওকে ভূত ভূত বলে ভয় দেখাতাম, আর ও খুব ভয় পেত। বীণাদিকে সব থেকে বেশি ভয় দেখাতো বড় মাসির ছেলে পিন্টুদা। তো এরকমই এক গরমের ছুটিতে আমরা মামা বাড়িতে যাই। তো সেবার ওখানে গিয়ে জানতে পারি, কয়েকদিন আগেই শ্মশানে একজন লোক গলায় ধুতি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তো পিন্টুদা এটা শোনার পর থেকেই বিনাদির পিছনে পড়ে যায় যে, এই বিনাদি, ওই দেখ ভূত এসেছে, বা ওই দেখ তোর পেছনে ওই লোকটা দাঁড়িয়ে আছে, এইসব। তো আরেকটা কথা বলে রাখি, শ্মশানটা ছিল আমার মামা বাড়ি খুব কাছেই। মামাদের বাড়ি থেকে শ্মশানটা একদম পরিষ্কার দেখা যেত। মামাদের বাড়ির পিছনেই একটা রাস্তা আছে, আর রাস্তার পাশেই পুকুর, আর পুকুরের গা ঘেঁষেই ছিল শ্মশান। সকালবেলায় মামারা ছাদ থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিল যে লোকটার ডেড বডি গাছের ডাল থেকে ঝুলছিল। তো যাই হোক, পিন্টুদা তো বিনাদির পিছনে ভূত ভূত করেই যাচ্ছিল। তো অনবরত ভূত ভূত করার জন্য বিনাদিও রেগে যায় এবং বলে দেয় যে, আমাকে ভয় দেখাচ্ছিস তো, ওই লোকটার ভূত এসে না তোকেই ধরে নিয়ে যায়। তো সেদিনকার রাতে বিনাদি নাকি জানলা দিয়ে দেখতে পায় যে বাড়ির পিছনে রাস্তার পাশের কলটার হাতল অনবরত ওঠা নামা করছে, আর কল থেকে জল পড়েই যাচ্ছে। এদিকে কে যে কল টানছে তাকে দেখাই যাচ্ছে না। এটা দেখে বিনাদি খুব ভয় পেয়ে যায় এবং বাড়ির সবাইকে জানায় ব্যাপারটা। কিন্তু বিনাদি যেহেতু খুব ভীতু ছিল, তাই এই ব্যাপারটায় কেউ পাত্তা দেয় না। এরপর পরের দিন পিন্টুদা আর সোনাদা দুজনেই রাতে ছাদে যায়। ছাদ থেকে হঠাৎ করেই তারা কল টানার আওয়াজ পায়, কিন্তু কে যে কলটা টানছে তা তারা দেখতে পায় না। পিন্টুদা সোনাদাকে বলে, চল তো দেখে আসি কে কলটা টানছে। কিন্তু সোনাদা বলে, না 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 না, এসব পড়ার দরকার নেই, এতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু পিন্টুদা বলে, কেউ হয়তো কোনো ট্রিক্সকে কাজে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই সে কোনো কথা না শুনেই বাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। কিন্তু কলের কাছে গিয়ে দেখে কেউ নেই সেখানে। কল থেকে নিজে নিজেই জল পড়ছে, আর কল নিজে থেকেই পাম্প হচ্ছে। পিন্টুদা এসব থেকে খুব ভয় পেয়ে যায় এবং বলে ওঠে, এখানে তো কেউ নেই, তাহলে কল কে পাম্প করছে? আর তখনই উত্তরে একটা কণ্ঠ পিন্টুদার কানের কাছে এসে বলে, এই তো আমি, এই তো আমি এখানে। পিন্টুদা খুব ভয় পেয়ে গিয়ে বাড়ির দিকে দৌড়ায়। ততক্ষণে সোনাদা বাড়ির কিছু জনকে ব্যাপারটা জানিয়ে দিয়েছিল। তারা এসে খুব বকাবকি করতে থাকে পিন্টুদাকে। কিন্তু পিন্টুদা তখন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে আর বেশি কিছু না বলে তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। পরের দিন পিন্টুদা কিছুটা স্বাভাবিক হয়। তবে সন্ধ্যের পর থেকেই নাকি পিন্টুদা একটা কালো বিড়ালকে তার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখতে পায়। এরপর বিড়ালটি একটি জানালার শেডে বসে পিন্টুদাকে দেখে এবং অনবরত কাঁদতেই থাকে। এতে সবাই খুব ভয় পেয়ে যায় এবং বিড়ালটাকে তাড়ানোর খুব চেষ্টা করে, কিন্তু সে বারবার ফিরে আসে। সবাই বুঝতে পারছিল কিছু একটা বাজে হতে চলেছিল। তাই সেদিন পিন্টুদার সাথে বাড়ির বড় আরো তিনজন ঘুমালো।
রাতে তাদের ঘুম ভাঙে হঠাৎ পিন্টুদার চিৎকারে। তো পিন্টুদাকে তারা জানালার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, আর শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। পরের দিন আর দেরি না করে একজন ওঝা ডাকা হয়। ওঝাটি ঝাড়িয়ে দেওয়ার সময় জানে যে পিন্টুদা নিজে থেকে সেদিন কলতলায় যাওয়ায় আত্মাটির নজরে পড়েছে। এখন 6 মাস খুব সাবধানে থাকতে হবে। এরপরে পিন্টুদার শরীর বন্ধনও করে দেন উনি। একটু সুস্থ হওয়ার পর পিন্টুদা জানায় সেদিন রাতে হঠাৎ তার মনে হয় কেউ তাকে ডাকছে। জানালার কাছে আসতেই দেখতে পায় একজন পুরুষ ছায়ামূর্তি রাস্তার ধারে কলের পাশে দাঁড়িয়ে, আর তাকে হাত নেড়ে অনবরত ডেকেই যাচ্ছে। পিন্টুদা অন্ধকারে লোকটার চেহারা দেখতে পাচ্ছিল না, তাই বারবার চোখ কুঁচকে দেখার চেষ্টা করছিল। আর তারপরে নাকি চোখের পলক ফেলতে না ফেলতেই একটা ভয়ঙ্কর মুখ জানালার সামনে চলে আসে, আর পিন্টুদা ভয়ে অজ্ঞান হয়ে যায়। যাই হোক, তাবিজ পড়ার পর পিন্টুদা আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এবং আর কোনো সমস্যা হয়নি। তবে পিন্টুদা এই ঘটনার পর প্রায় 5-6 বছর মামার বাড়িতে যায়নি। এটাই ছিল আজকের এপিসোডের একটি সত্যি ভৌতিক ঘটনা। অন্তরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং তোমরা যারা ঘটনাটি শুনলে তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকের ঘটনা সম্পর্কে তোমরা কি মনে করো। তো যারা ঘটনা পাঠাতেও চাইছো তারা লিখে কিংবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারো আলিয়ার মেল আইডি কিংবা ফেসবুক পেজের ইনবক্সে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া আজকের এপিসোডের থাম্বনেলেও তোমরা মেল আইডি পেয়ে যাবে। আমাদের চ্যানেল আলেয়াতে সবার পাঠানো ঘটনাই পড়ে শোনানো হয়। শুধু শর্ত একটাই যে ঘটনাটি হতে হবে কারোর জীবনে ঘটা সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনা। আমাদের চ্যানেল আলেয়া কোনো রকম কোনো কুসংস্কারকে সাপোর্ট করে না। আলেয়ার ঘটনাগুলি কতটা সত্যি কিংবা মিথ্যে সেই তর্কে না গিয়ে আমি সবসময় রিকোয়েস্ট করব যে ঘটনাগুলিকে শুধুই মাত্র এন্টারটেইন পারপাসে নেওয়ার জন্য। আজকের এপিসোড এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে মঙ্গলবার আরো একটি সত্যি ভৌতিক ঘটনার সাথে, ঠিক রাত 10টার সময়। শুভরাত্রি।